You've allowed yourself to be in a very bad position, and he happens to be right about it. What if anything? What if the bomb সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক। এরপর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনার কথাও জানিয়েছেন। এরপর ত্রিপক্ষীয় বৈঠকে নিজেকেও অন্তর্ভুক্ত করে সংঘাত সমাধানের উদ্যোগ নেবার কথা বলেন। এর আগে জেলেনস্কিকে আলোচনায় শান্ত হবার আহ্বান জানিয়েছেন ট্রাম্প, তবে স্পষ্টভাবে নাকচ করেছেন ইউক্রেনের ন্যাটো সদস্যপদ। তাই 3 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের ভাগ্যে কি আছে তা নিয়ে বিশ্লেষকদের ভিতর তৈরি হয়েছে শঙ্কা। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় আমেরিকান সৈন্যরা যাবেন না, বিষয়টি স্পষ্ট করেছেন ট্রাম্প। আশাবাদ ব্যক্ত করেছেন দুই নেতার সামনাসামনি বৈঠকের বিষয়েও। 2019 সালে প্যারিসে একবারই বৈঠকে বসেছিলেন পুতিন ও জেলেনস্কি। ইউরোপীয় দেশগুলো নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে স্থলবাহিনী মোতায়েনের ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবার ইউক্রেন বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠক করেছেন দেশটির সরকার প্রধানেরা। অন্যদিকে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ গত বুধবার বলেছেন, শান্তিরক্ষী হিসেবে ন্যাটোর সেনা মোতায়েন গ্রহণযোগ্য নয় এবং মস্কো এ ধরনের নিরাপত্তা নিশ্চয়তা মেনে নেবে না। এদিকে ইউক্রেনের যুদ্ধের সমাপ্তির জন্য মোটা দাগে 3টি দাবি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। শর্তের বড় অংশ জুড়ে ডনবাস, এই অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চান তিনি। ইউক্রেনের দোনেস্ক ও লুহান্স্ক নিয়ে গঠিত অঞ্চলটি। শর্তে আরও রয়েছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে কিয়েভের যোগ দেওয়ার আকাঙ্ক্ষা পরিত্যাগ করা এবং নিরপেক্ষতা বজায় রেখে ইউক্রেনের সীমানায় পশ্চিমা মিত্রদের সেনাদের স্থান না দেওয়া। ক্রেমলিনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন পুতিন। 2024 সালের জুনে তিনি ইউক্রেনের কাছ থেকে দোনেস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরজিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছিলেন। বর্তমান অবস্থার পিছনে যুদ্ধে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ট্রাম্পের সাথে তার সুসম্পর্ককেও কারণ বলে মনে করছেন কেউ কেউ। রাশিয়ার কাছে নিজেদের কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়টি বরাবরই নাকচ করে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের জনগণেরও এ নিয়ে আপত্তি আছে। কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশিওলজি জরিপ অনুযায়ী প্রায় 75% মানুষ এর বিপক্ষে। 3 বছরের বেশি সময়েও থামেনি ইউক্রেন রাশিয়া সংঘাত, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় আক্রমণ। এরই মধ্যে ইউক্রেনীয় বাহিনীকে পরাজিত করে 20% ভূমি নিয়ন্ত্রণের দাবি করছে মস্কো। এদিকে ক্ষমতায় আসার পর থেকে যুদ্ধবন্ধে রেফারির ভূমিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে রাশিয়াকে সুবিধা দেবার বিষয়টিও বলছেন কেউ কেউ। তাই প্রশ্ন উঠছে, কি আছে ইউক্রেনের ভাগ্যে। মির্জা সানোয়ার হোসেন, দা নিউজ ডেস্ক।